সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ধোঁয়াশা দেখা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। আর এই তৃতীয় টার্মিনালটি পরিচালনার জন্য যে রূপরেখা তৈরি করা, সেটি এখনো সম্ভব হয়নি। যার ফলে এই টার্মিনালটি চালু করতে আরও অন্তত ১.৫ বছর সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে এই টার্মিনালটি ঘিরে কি কি কাজ এখনো বাকি রয়েছে, কি কি কাজ সম্পূর্ণ হয়েছে, এই টার্মিনালের চতুর্পাশ ঘুরিয়ে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা এখন আছি ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ঠিক পশ্চিম পাশে। আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিম পাশে একে একে দাঁড়িয়ে আছে বোর্ডিং ব্রিজগুলি। যদিও বোর্ডিং ব্রিজগুলো অনেক আগে প্রস্তুত করা হয়েছিল। আর ঠিক সামনের অংশে দেখতে পাচ্ছি যেখানে উড়োজাহাজগুলি পার্ক করে রাখা হবে, সেখানে কিন্তু মার্কিং করা হয়েছে। এবং আপনারা জেনে থাকবেন এই তৃতীয় টার্মিনালের যে ওঠার এবং নামার যে পথগুলি রয়েছে, সেই পথের মধ্যে শুধুমাত্র টঙ্গী এবং উত্তরা দিক থেকে এসে যারা এই তৃতীয় টার্মিনালে প্রবেশ করবেন, তাদের জন্য যে ওঠার র্যাম বলা চলে, সেই র্যামের যে সংযোগ সড়কের কাজটি এখনো কিছু বাকি রয়েছে। সেটি দেখা যাচ্ছে যে জোরে সরেই কিন্তু ঢালাইয়ের কাজটি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শ্রমিক কাজ করছেন, অর্থাৎ ওঠার যে র্যাম, সে র্যামের যে ঢালাই, সে ঢালাই কাজটি করা হচ্ছে। এবং পাশাপাশি উপরের যে অংশটুকু, সেটি ঢালাই কিন্তু অনেক আগে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি দুই পাশে রেলিংও কিন্তু প্রস্তুত করা হয়েছে। ঠিক আপনি যখন উত্তরা, টঙ্গী অথবা উত্তরবঙ্গ দিক থেকে এসে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবেন, ঠিক এই পথ ধরে আপনাকে যেতে হবে সামনের দিকে। এখানে এসে আবার দেখতে পাচ্ছি একটি সাইনবোর্ড রয়েছে, যে দিক নির্দেশক সাইনবোর্ড। আপনি যদি নিচে চলে যেতে চান তাহলে অবশ্যই বামের লেনে যেতে হবে। আর যদি আপনি উপরে চলে যেতে চান বহুতল কার পার্কিংয়ে, তাহলে আপনাকে এই ডান পাশের পথ ধরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এই অংশে দেখতে পাচ্ছি এই সড়কটা একেবারে প্রস্তুত। পাশাপাশি রোড মার্কিংও কিন্তু করা হয়েছে, সেই সাথে যে সড়ক বাতি সেটিও কিন্তু সেট করা হয়েছে। বলা চলে টুকিটাকি কিছু কাজ বাকি রয়েছে। ৯৮% কাজ শেষ করা হয়েছে এই তৃতীয় টার্মিনাল ঘিরে। যদিও কথা ছিল চলতি বছরের অক্টোবরে যাত্রী সেবাতে যাবে এই তৃতীয় টার্মিনাল। শুধুমাত্র জনবল অর্থাৎ ৬,০০০ জনবল লাগবে এই তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য। এছাড়াও আরও কিছু জটিলতা রয়েছে, এই কারণেই কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে। এটি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে যে টার্মিনালটি চালুর লক্ষণীয়। অর্থাৎ আপনারা জেনে থাকবেন বিগত যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার কিন্তু তড়িঘড়ি করে এটি উদ্বোধন করা হয়েছিল, কাজ কিন্তু শেষ না করেই। শুধু এই তৃতীয় টার্মিনাল না, বাংলাদেশের অধিকাংশ মেগা প্রকল্প আংশিক কাজ করে কিন্তু উদ্বোধন করা হয়েছিল নির্বাচন। অনেক সরঞ্জাম রাখা ছিল, অসংখ্য সরঞ্জাম রাখা ছিল, দেখতেও খুব বাজে লাগছিল। সেগুলো সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাটিকে কার্পেটিং করে, সেই সাথে যে গাছ লাগানোর কাজ অর্থাৎ সৌন্দর্য বর্ধন, সেই কাজগুলি কিন্তু করা হয়েছে বা আরো হচ্ছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু এই তৃতীয় টার্মিনালের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাচ্ছে। এই তৃতীয় টার্মিনালের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনাকে কখনো কোথাও প্রতিবন্ধকতায় পড়তে হবে না যানজটে, যেখান দিয়ে আপনি প্রবেশ করেন না কেন। অসংখ্য পথ রাখা হয়েছে, এলিভেটর থেকে শুরু করে আন্ডারপাস পর্যন্ত। আপনি অসংখ্য পথ দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন এই তৃতীয় টার্মিনালে। আমরা যেমনটি দেখি পুরাতন ১ এবং ২ দুটি টার্মিনালে যখন প্রবেশ করি, বিশেষ করে শুক্রবারে যেদিন ফ্লাইটের সংখ্যা বেশি থাকে, প্রায় সেই দিনে যে উপচে পড়া ভিড় থাকে গাড়ির, অর্থাৎ প্রবেশ করতেই প্রায় ৩০ থেকে ৪০ বা ১ ঘন্টা সময় লেগে যায়। সেই সমস্যাটা কিন্তু এই তৃতীয় টার্মিনালে থাকবে না। পর্যাপ্ত জায়গা নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটি। আমরা এখন আছি ঠিক দক্ষিণ পাশে। এই দক্ষিণ পাশটি ঘুরে দেখিয়ে তারপরে আবার চলে যাব পূর্ব সাইড, তারপর উত্তর সাইড আপনাদের দেখাবো। আশা করি ভালো একটা ধারণা পেয়ে যাবেন এই তৃতীয় টার্মিনাল ঘিরে। আমরা চলে এসেছি একেবারে শেষ প্রান্ত সীমানার তৃতীয় টার্মিনালে, যেখানে লি মেরিডিয়ান হোটেল রয়েছে। তার পাশে কিন্তু একটা লেক রাখা হয়েছে। এই লেকটির কাজটি কিন্তু এখনো শেষ করা হয়নি। লেকটি অনেক সৌন্দর্য বর্ধনের কাজ রয়েছে, সেগুলো হয়তো বা পরবর্তীতে করা হবে। এছাড়াও এখানে যে সড়ক পথগুলি রয়েছে, সেই পথগুলি কিন্তু প্রশস্ত করে কার্পেটিং করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। দিনে দিনে পরিবর্তন হতে যাচ্ছে এই তৃতীয় টার্মিনালের পরিস্থিতি। তো দর্শক, আমরা একটু ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছি, আর সামনের যে ভবনটা দেখতে পাচ্ছি এটি কিন্তু পুরোটাই থাকবে কার পার্কিং। এই বিমানবন্দরে বড় একটি সমস্যা হলো কার পার্কিং ঘিরে। আপনারা জেনে থাকবেন ১ এবং ২ দুটি টার্মিনালে যে কার পার্কিং এ রয়েছে, পাশে বহুতল কার পার্কিং এবং সামনের সাইডে কার পার্কিং করে রাখতে হয়। তারপরেও কিন্তু জায়গা দিতে পারে না, অনেক গাড়ি কিন্তু রাস্তার উপরে রাখে, মেইন সড়কের উপরে রাখে, যানজটের সৃষ্টি হয়। তবে তৃতীয় টার্মিনালে কিন্তু এই সমস্যাটি থাকবে না। বিশ্বের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল, অর্থাৎ বিশ্বের যে উন্নত বিশ্বের কাতারে কিন্তু নাম লেখাচ্ছে এই তৃতীয় টার্মিনালটি। চালু হলে অসংখ্য সুযোগ সুবিধা নিয়ে কিন্তু যাত্রীদের সেবা দেওয়া হবে তৃতীয় টার্মিনাল থেকে। গাড়ি পার্কিং থেকে শুরু করে সকল শ্রেণীর সুবিধা কিন্তু থাকবে তৃতীয় টার্মিনালে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পাশের সাইড
এই সড়কের অর্থাৎ ভিআইপি সড়কের পাশের সাইডটা, এই সামনে কিছু অংশ পরিত্যক্ত রয়েছিল, সেগুলোকে সংস্কার করা হচ্ছে, কার্পেটিং করে দেওয়া হচ্ছে, সৌন্দর্য বর্ধন করে বাড়ানো হচ্ছে। আপনারা যারা থাকবেন যেহেতু সড়কের পাশে অর্থাৎ ভিআইপি সড়কের পাশে, যার ফলে সৌন্দর্য বর্ধনের কথাও কিন্তু মাথায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে পদ্ম ফুল বা শাপলা ফুল যাই বলেন না কেন, সেটি কিন্তু শোভা পাচ্ছে, কারণ এটির কারণে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তৃতীয় টার্মিনালটি। এছাড়াও কিন্তু এটার যে ডিজাইন, বিশেষ করে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি করা হয়েছে তৃতীয় টার্মিনালটি। আমরা চলে এসেছি উত্তর সাইডে। আমরা দেখেছি একটু আগে দক্ষিণ সাইড, এখন উত্তর সাইড দেখবো। এখানে একটি ফুট ওভার ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন কাওলাতে কিন্তু একটি ফুট ওভার ব্রিজ ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছে, তারই রিপ্লেসে কিন্তু এখানে একটি ফুট ওভার ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে, যদিও একটু সামনে নিয়ে আসা হয়েছে, কেননা যারা পথচারী রয়েছেন রাস্তা পারাপার হবেন, এছাড়াও যারা তৃতীয় টার্মিনালে যাবেন, যাদের যাত্রী অর্থাৎ যাদের যাত্রী আসবে বিদেশ থেকে, যারা অপেক্ষা করবেন, যারা পারাপার হবেন, তাদের সুবিধার্থে কিন্তু এটা ফুট ওভার ব্রিজটা একটু সামনে নিয়ে আসা হয়েছে। আর এই তৃতীয় টার্মিনাল অর্থাৎ বিমানবন্দর এলাকা ঘিরে যে অসংখ্য প্রকল্পের কাজ চলছে, বলা চলে বাংলাদেশের অর্ধেক টাকা মনে এখানে ঢালা হচ্ছে প্রকল্প ঘিরে। কি কি কাজ চলছে আপনাদের একটু সংক্ষেপে বলি। এই বিমানবন্দর এলাকায় অর্থাৎ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। একটি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস, একটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, একটি হলো বিমানবন্দর আন্ডারপাস 1.17 কিলোমিটার, যেটি থাকবে পথচারীদের জন্য। আপনারা জেনে থাকবেন এই যে সামনে হলো হাজি ক্যাম্প, এই হাজি ক্যাম্প থেকে হাজি সাহেবরা লাগেজ বা ব্যাগ নিয়ে দৌড়ে রাস্তা পারাপার হন, যা তাদের সুবিধার্থে এই হাজি ক্যাম্পের থেকে কিন্তু একটি আন্ডারপাসের মুখ থাকবে, সেই আন্ডারপাসের কাজটি চলছে আমরা দেখতে পাচ্ছি। এই আশকোনা সড়কটি কিন্তু টোটাল গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত, টেম্পোরারি কাজ চলাচলের জন্য। আর এখানে একটি দেখতে পাচ্ছি আন্ডারপাসের মুখ কিন্তু বের হয়েছে, অর্থাৎ বিমানবন্দর যে রেলওয়ে স্টেশনের পিছন সাইডে, আর ঠিক তার পিছন সাইডে দেখতে পাচ্ছি পিলার দাঁড়িয়ে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের জন্য। আর সামনে হলো বিআরটি লাইন 3 প্রকল্প, অর্থাৎ গাজীপুরের শিববাড়ি থেকে এই বিমানবন্দর পর্যন্ত ডেডিকেটেড 2টি লেন করা হচ্ছে, যেটি দিয়ে বিআরটি বাস চলাচল করবে। বিআরটিসি না, কিন্তু বিআরটি, এটি অনেকে গুলিয়ে ফেলেন যে বাস র্যাপিড ট্রানজিট, শুধুমাত্র তাদের জন্য ডেডিকেটেড লেন করা হয়েছে। আর ঠিক এই ফ্লাইওভার পার হলে আমরা দেখবো যে আন্ডারপাস 1.17 কিলোমিটার, এখানে কিন্তু একটি মুখ করা হচ্ছে, অর্থাৎ এই আন্ডারপাসে কয়েকটি মুখ থাকবে। একটি থাকবে বিআরটি স্টেশন, একটি থাকবে হাজি ক্যাম্প, একটি থাকবে পাতাল রেল, একটি থাকবে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, আর অপরটি থাকবে হচ্ছে বিমানবন্দরে যে পুরাতন 1 এবং 2 দুটি টার্মিনাল রয়েছে, যার ফলে যাত্রীরা সহজে নিচ দিয়ে চলাচল করতে পারবেন কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই। সেটি কাজও কিন্তু জোরে সোরেই চলছে। আমরা দেখতে পাচ্ছি এই আন্ডারপাসের মুখগুলি কিন্তু বের করা হচ্ছে, তারপরে নিচ দিয়ে সুড়ঙ্গ করা হবে। আর এই তৃতীয় টার্মিনালের আমরা দক্ষিণ সাইড দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঠিক এই সাইডে কিন্তু একটি ভিভিআইপি টার্মিনাল ছিল, সেটিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই টার্মিনালের চতুর সাইডেই কিন্তু টাইলস বা ঢালাই বলেন না কেন, সেটি কিন্তু করা হচ্ছে, এবং পাশাপাশি যে উড়োজাহাজগুলি পার্কিং করবে সেটি কিন্তু দুঃখিত, সেটি কিন্তু যে মার্কিং, সে মার্কিং কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু সারি সারি দাঁড়িয়ে থাকবে উড়োজাহাজগুলি, বিমানগুলি, আর এই বোর্ডিং ব্রিজে এসে কিন্তু বিমানে প্রবেশ করবে যাত্রীরা। আমরা উত্তর সাইড আরেকটু দেখতে চাই, যারা এই বিমানবন্দর অত্যাধুনিক টার্মিনাল থেকে যারা বের হয়ে যাবেন তাদের জন্য দেখতে পাচ্ছি এখানে উড়াল সড়ক কিন্তু প্রস্তুত করা হয়েছে। আরেকটি বাকি রয়েছে, যারা উত্তরা দিকে যাবেন তাদের যে নিচের যে পথ, সেটি কিন্তু ঢালাই কাজটি চলছে। যারা বনানী বা মহাখালী দিকে যাবেন তাদের জন্য প্রস্তুত কিন্তু অনেক আগে করা হয়েছে। আর পাশাপাশি একটু আগে বলেছি ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজের পাশেই কিন্তু এখানে একটি জায়গা করা হচ্ছে যেখানে বাংলাদেশি পতাকা বা ফ্ল্যাগ উড়বে। এই জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো করা হচ্ছে, অর্থাৎ বলাই চলে যে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ঘিরে অর্থাৎ বিমানবন্দর এলাকা ঘিরে পরিবর্তন হতে যাচ্ছে, অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে এখানকার দৃশ্যপট পুরোটাই পরিবর্তন হয়ে যাবে, চেনাই যাবে না। যখন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হয়ে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে, আন্ডারপাসটি তৈরি করা হবে, পাতাল রেলটি নির্মাণ হবে, তৃতীয় টার্মিনালটি একেবারে প্রস্তুত করা হবে, তখন এখানকার দৃশ্যপট অনেকটাই বহির্বিশ্বের উন্নত দেশের মতো লাগবে, এমনটি আমার কাছে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর সাইডের অংশ, অর্থাৎ বলাই চলে শুধুমাত্র যে প্রবেশ পথগুলি না, কিন্তু এছাড়াও কিন্তু গাছ লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, অর্থাৎ এখানে মালপত্র আসবাবপত্র রাখা ছিল, মাটির স্তূপ ছিল, বালির স্তূপ ছিল, সেগুলো সরিয়ে রাস্তাটিকে সুন্দর করে কার্পেটিং করে দিয়েছে এবং ঘাস লাগানো হচ্ছে, পাশাপাশি কিন্তু গাছ লাগানো হচ্ছে, সড়ক বাতি লাগানো হয়েছে। তো বলা চলে হয়তোবা যদি কোনো রকম সমস্যা না থাকে, সরকার চাইলেই সেই সকল সমস্যার সমাধান করে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। যদিও এই সমস্যার সমাধান কতটা করতে পারবে এটি কর্তৃপক্ষই বলতে পারবে।
আমি সরকারকে অনুরোধ করব যেন এই তৃতীয় টার্মিনালটি শীঘ্রই যেন যাত্রী সেবার জন্য চালু করে দেওয়া হয়। বিশেষ করে আমার যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছে তারা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন। অর্থাৎ পুরাতন যে দুটি টার্মিনাল রয়েছে, দুটি টার্মিনালে বছরে যাত্রী ধারণ ক্ষমতা 80 লক্ষ, সেখানে দ্বিগুণ সেবা দিতে গিয়ে নানান রকম হয়রানির শিকার হচ্ছে। আর তৃতীয় টার্মিনালটি একক বছরে যাত্রী ধারণ ক্ষমতা হবে 1,20,00,000। টোটাল 3টি টার্মিনালের হবে 2 কোটি। তো দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।